কি এঁচড়ের মাঞ্চুরিয়ান চলবে নাকি? তাহলে চলুন এঁচড়কে একটু চাইনিজ ফ্লেভার দেওয়া যাক। তার জন্য আমি কি করব, কিছুটা এঁচড়কে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে নেওয়ার পর ভালো করে নিংড়ে নিয়ে এর মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু আদা রসুন বাটা, একটু চিনি, একটু বিট নুন, একটু গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে মাখতে হবে। ভালো করে মাখা না হলে কিন্তু এটা ঠিকমতো বল হবে না এবং ছেড়ে যাবে ভাজার সময়। এবার বল তৈরি হয়ে গেলে কড়াইতে আমি সাদা তেল গরম করে এগুলোকে আমি ধীরে ধীরে লো আঁচে ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমার প্রিপারেশানটা শুরু হবে মাঞ্চুরিয়ানের জন্য। ধীরে ধীরে ভাজতে হবে। এরকম ভাজা হয়ে গেলে নামিয়ে রাখলাম। এবার কিছুটা তেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ক্যাপসিকাম, বিনস কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে একটু নুন দিলাম এবং 1 চামচ মতো সয়া সস, 1 চামচ চিলি সস এবং 1 থেকে 1.5 চামচ মতো টমেটো সস দিয়েছি। এবং আপনারা যদি এটাকে ড্রাই করতে চান তাহলে একটু কম দেবেন। তার সঙ্গে একটু আমি গোলমরিচের গুঁড়ো, একটু জল দিয়ে এটাকে একটু নেড়ে দিলাম। তারপরে এর মধ্যে একটু নুন এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি দিলাম জাস্ট টেক্সচারটা ঠিক করার জন্য। তারপর 1 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এবার আমি ভেজে রাখা বলগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হাই ফ্লেমে তৈরি হয়ে যাবে মাঞ্চুরিয়ান, ব্যাস। আর যা দিয়ে খুশি মনে হয় খান। আর খেয়ে একবার বলুন তো দেখি যে এটা এঁচড়। বুঝতেও পারবেন না যেটা এঁচড় এঁচড় খাচ্ছেন। ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।